মুরগির মাংস একদম র নিয়েছি, 1 কেজি পরিমাণ আছে জায়গায়। তো আমি এটা ফার্স্টে মেরিনেট করে নিব। এখন মেরিনেট করা হয়ে গেছে, এখন আমি এটা ভেজে ফেলবো। ভাজার জন্য আমরা ফার্স্টে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরমের জন্য নোট করতেছি। আচ্ছা, মাংসটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা নাও ভাজতে পারেন, আপনি সরাসরি করতে পারেন। যেটা আমি টেস্ট ভেজেছি, তো এখানে হচ্ছে ভেজে নিচ্ছে, না দিতে ভালো লাগে এই আর কি। তো বেশি ডিফারেন্স না, যার যেরকম থাকে আর কি। কারণ যদি থাকে তো আমি ভেজে নিচ্ছি, এজন্য হালকা পরিমাণ ভেজে নিব। ভাজা শেষ হয়ে গেছে, মাংসের পিসগুলো উঠে ফেলতেছি। হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন হচ্ছে এই মাংস ভাজা যে তৈলটা আছে, এতে পরবর্তী যে রান্নাটা হবে ওইটা আমরা করব। এতে করে হচ্ছে আপনার মাংস রান্নার পরিমাণ দ্বিগুণ পরিমাণ সুস্বাদু এবং টেস্ট আসবে। তৈলটা দিয়ে দিচ্ছি, ওই যে ভাজা তৈলটা ছিল, মাংস ভাজার তৈলটা, ওইটাই দিয়ে দিচ্ছি। দেখেন অলরেডি একটা কি সুন্দর ঘ্রাণ চলে এসেছে। এবার হচ্ছে আর কি বলবো, এত সুন্দর একটা কালার চলে আসছে, জাস্ট ওয়াও। পর্যন্ত আমরা একটু ওয়েট করবো। অবশ্যই তৈলটা গরম আছে, জাস্ট পাতাটা গরম হোক, তারপর হচ্ছে একে সবগুলো আমরা দিয়ে দেবো। তো আমাদের মাংসের পরিমাণটা বেশি, একটু তৈল যেহেতু টেনে গেছে, তো আমি একটু এক্সট্রা তৈল অ্যাড করে দিলাম। আচ্ছা, আমরা এখন পেঁয়াজটা বেরেস্তা করতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরাসরি ইউজ করতে পারেন, আমরা তো এসব এভাবে ভেজে ভেজে খাইতে পছন্দ করি, এই জন্য এটা আমরা ইউজ করতেছি। অলরেডি একটা সুন্দর ঘ্রাণ আমরা পাচ্ছি। এই পেঁয়াজটা ছাড়া আমরা আর যেটা ইউজ করবো রান্নাতে, সেটা হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর হচ্ছে সামান্য জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ। যেহেতু দুইটা আছে, এই জন্য 2 টেবিল চামচ দিচ্ছি। আপনারা যখন আলাদা দেবেন তখন 1 টেবিল করে ইউজ করবেন। তারপর দিয়ে দিচ্ছি আমরা আদা বাটা 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি আমরা জিরা বাটা 1 টেবিল চামচ। আমরা কিন্তু এখানে এগুলা ছাড়া আপনি চাইলে জিরা বাটাটা স্কিপও করতে পারেন, আপনি শুধু এই দুইটা ইউজ করতে পারেন, দিয়ে নিতে রান্না করলে আপনার হয়ে যাবে। পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখন লবণ দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো। এইটা একটু কষানো হয়ে গেলে তারপর আমরা এখন এইটা একটু কষাবো। অলরেডি এমন একটা সুন্দর সুগন্ধ আসতেছে, আপনারা আসলে বিশ্বাস করতে পারবেন না। দেখতেই পারতেছেন রান্নায় কি পরিমাণ একটা সুন্দর কালার অলরেডি চলে আসছে, আর গ্রেভিটা যে পরিমাণ ঠিক হয়েছে, মানে আপনি দেখলেই বুঝবেন যে রান্নাটা আসলে কি পরিমাণ মজা হবে। আমরা মাংস দিয়ে দিব। মাংস দেওয়ার পর হচ্ছে আমরা 5 মিনিটের মতো কষাবো, তারপর হচ্ছে এটা ঝোল অ্যাড করবো, মানে পানি অ্যাড করবো। দেখতেই পাচ্ছেন যে একই পরিমাণ সুন্দর রান্না হচ্ছে। তো আপনি যদি একটা মশলা কিছু থাকে, আপনি রান্না অল্প কিছু করতে হবে, দিচ্ছি। আচ্ছা, এখন আমরা পানি অ্যাড করতেছি। দেখেন কি পরিমাণ মশলাটা ঘনত্ব, সেটা দেখলে আপনারা বুঝবেন মশলার যে ঘনত্বটা। এটাতে দেখাই, দেখেন দেখলেই হচ্ছে বুঝে যাবেন যে মশলার ঘনত্বটা কি। যারা ব্যাচেলার আছেন তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে এই মশলাটা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই মশলা যদি আপনার কিচেনে থাকে ব্যাচেলার ভাইরা, তাহলে হচ্ছে আপনারা রান্না নিয়ে কোনো রকমের বাড়তি হ্যাসেল লাগবে না। যারা গৃহিণী আছেন, যাদের রান্না করতে পারেন না, বা হচ্ছে বিগিনার রান্না করতে চান পারেন না, তারাও হচ্ছে মশলা ইউজ করে রান্নাটাকে মানে একদম হচ্ছে সেই লেভেল নিয়ে যাবেন, সেই হবে রান্নাটা। আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি। আর যদি আমাদের পানি দেওয়া হয়ে গেছে, পানি এড করে ফেলছি, এখন ঢেকে দিচ্ছি। এখন কুক হওয়ার জন্য ওয়েট করবো। কুক হওয়ার পরে ফিরে আসতেছি। আচ্ছা, রান্নার কালারটা দেখেন, তাইলে আপনাদের মশলার কালার সম্পর্কে আইডিয়া হয়ে যাবে যে আমাদের মশলাটা কতটা প্রিমিয়াম। কত বলবো দেখার কথা। তো এখন হচ্ছে এরকম, আমরা তো একটু বেশি দিছি, জোর রাখিনি, একদম মাখা মাখা করছি। আলটিমেট লুক এটা আসছে, এখন তুলে ফেলতেছি। আচ্ছা, আমরা একটুখানি ডেকোরেশনের জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতা ছিটাই দিচ্ছি, যাতে আমাদের ডেকোরেশনটা সুন্দর হয়। যদি কিছু দিতে নাও চান রান্না করার সময়, শুধুমাত্র হচ্ছে লবণ, পেঁয়াজ, হলুদ আর শাহি মশলা